নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে তালের মোমো, মিষ্টি মোমো। কারণ আমার মেয়ে মোমো খেতে ভীষণ ভালোবাসে, তাই গোপালকে তালের মোমো করে দিয়েছিলাম। সেই রেসিপি আজকে দেখাচ্ছি। কালকে একটুকু সময় পাইনি, কারণ কালকে আমার গোপালের জন্মদিন ছিল, সেই জন্য একদম কোনো রেসিপি আমি দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি এইভাবে তাল চেঁচে নেয় যেভাবে চেঁচে নিলাম, আর সঙ্গে ময়দা মেখে নেব। ময়দা নিয়েছি আমি, আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন। আমি এখানে অল্পই ময়দা নিয়েছি, 3 চামচ, বড় চামচে 3 চামচ, ওই 250-300 মতো ময়দা নিয়েছি। কেন আমাকে অনেক কিছু রান্না করতে হবে, সেই জন্য বেশি করতে পারিনি। আর সেই ময়দাটা আমি মেখে নেব। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি তাল। এই তাল দিয়েই পুরোটা মাখবো, কারণ জল একদমই দেব না। তাল দিয়ে মাখলে বন্ধুরা দেখবেন ময়দাটা কিন্তু একটু নরম নরম হবে, কিন্তু বারবার একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে আর একটু তেল দিয়ে আবার ভালো করে ডলে রেখে দিলে বেলতে সুবিধে হবে। যাই হোক, এই দিকে আবার সুজিটা করে নিচ্ছি, যেহেতু আমি সুজির মোমো করব। সুজি নিয়ে নিয়েছি 2 চামচ মতো, নিয়ে এবার সুজিটাকে ভেজে নেব। সুজিটাও কিন্তু তাল দিয়ে করব। আমি ময়দাটাও মাখলাম তাল দিয়ে, আবার সুজিটাও বানাবো তাল দিয়ে। মোমোটার টেস্ট পুরো তালেরই হবে, পুরো অসাধারণ খেতে লাগে। যেই সুজিটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জলটা বেশি দেব না, জলটা অল্পই দেব, আর সঙ্গে দুধ দেব। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি 1.5 চামচ মতো। আমি 2 চামচ নিয়েছিলাম সুজি, আর 1.5 চামচ চিনি দিলাম। আর জল দেওয়ার পরে দিয়ে দিলাম তালের কাদ। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নাড়িয়ে নিই। তার আগেই দিয়ে দিলাম কাজু, তারপরে দিয়ে দিলাম নারকেল কুচি, তারপরে দিয়ে দেব কিশমিশ। এইগুলো সব দিয়ে, কারণ সুজি এই যে নাড়তে নাড়তেই মানে জল দিতে না দিতে সঙ্গে সঙ্গে টেনে নেয়, সেই জন্য গ্যাসটাকে তখন কিন্তু একদম লো করে রাখতে হবে, একদম লো, কারণ যাতে জলটা টানলে ওর নিচে ধরে না যায় বা ডেলা না হয়ে যায়। সুজি হয়ে গেছে। এবার আমি ময়দার লেচিকে ছোট ছোট লেচি করে নিয়েছিলাম, ছোট ছোট একদম ফুচকা টাইপের লেচি, সেইটাকে বেলে আর এইভাবে আমি মোমো করে নিচ্ছি। অসাধারণ খেতে লেগেছিল। এটা আমি নিজের থেকেই বানিয়েছি, কারণ আমার মেয়ে যেহেতু মোমো ভালো খায়, তাহলে গোপালকে আমি ছেলে মনে করি, সেই কারণে গোপালকেও আমাকে মোমো করে দিতে হবে। গোপালও নিশ্চয়ই ভালো খায়, সেই কারণেই অন্য কিছু করতে পারতাম পরের দিন। এটা পনির দিয়েও আপনারা করতে পারবেন, খুব ভালো লাগবে। বা আমি চেয়েছিলাম যেহেতু জন্মদিন মিষ্টি দিয়ে করব, সেই কারণে এইবারে একটা জায়গায় আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম উঁচু একটা কিছু, যাতে জলটা না ঠেকে যায়, আর একটা ছাঁকনি দিয়ে তাতে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছিলাম। এই রকম ছাঁকনি হলে একটা কাপড় দিতে হবে, নাহলে লেগে যাবে। দেওয়ার পর তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 20 রাখার পরে ব্যাস হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মোমো।